আপনি নেতা হয়ে গেছেন, আপনি সর্দার হয়ে গেছেন, আপনি মেম্বার হয়ে গেছেন, আপনি চেয়ারম্যান হয়ে গেছেন, আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন, আপনি এমপি হয়ে গেছেন, আপনি মন্ত্রী হয়ে গেছেন, আপনি নামে মেম্বার, চেয়ারম্যান, এমপি যত কিছুই থাকুন না কেন, আপনি আপনার আওতাধীন যতদিন পর্যন্ত আপনি দায়িত্ব পালন করবেন না, ভালোভাবে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যতদিন আপনি করবেন না, ততদিন অবশ্যই আপনি যখন ময়দানে মহাশরে দাঁড়াবেন, রব্বে কারীমের সামনে যদি আপনি যখন দাঁড়াবেন, সেদিন আপনি আল্লাহর কাছে আপনি আসামি হয়ে যাবেন। আসামি হয়ে আল্লাহর জাহান্নামে আপনাকে জ্বলতে হবে, অর্থাৎ জাহান্নামের জেলের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ফেলে দেবেন। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষকে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু ক্যাপাসিটি আছে, যতটুকু পাওয়ার আছে, যতটুকু শক্তি আছে, সমস্ত শক্তি দিয়ে, সমস্ত ক্যাপাসিটি দিয়ে, সমস্ত পাওয়ার দিয়ে তার যাবতীয় দায়িত্ব পালন করা অপরিহার্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা এক বিশাল আদেশ। ঠিক কিনা বলেন? দুনিয়াতে তো আমরা অনেককে আদেশ দিই, ঠিক কিনা বলেন? কিন্তু আদেশওয়ালা, হুকুম দেনওয়ালার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন কি? ইনিল হুকমু লিল্লাহ, হুকুম দেওয়া, আদেশ দেওয়া একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আদেশ দেওয়ার, হুকুম দেওয়ার, অর্ডার করার একমাত্র পরিপূর্ণ মালিকানাধীন কার? আল্লাহ তাআলার। সে কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন দায়িত্ব দিয়ে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমি কতটুকু দায়িত্ব পালন করতেছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম কতটুকু মানতেছি, সে বিষয়টা হচ্ছে আমার আপনার প্রশ্ন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি স্বীয় রবের সামনে দাঁড়াতে ভয় করে, যে ব্যক্তি মনে করে এই দুনিয়া কোনো আসল দুনিয়া নয়, এই দুনিয়া কোনো মূল্যবান কোনো দুনিয়া নয়, একদিন রবের সামনে দাঁড়াতে হবে, একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথা যদি কোনো বান্দার চিন্তাতে আসে, তাহলে সে অবশ্যই নিজের প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত থাকবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওই বান্দার জন্য ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আমার বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চাচ্ছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যদি কোনো মানুষ আমি রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, একদিন তো রবের সামনে দাঁড়াতে হবে, এটাকে যদি কোনো মানুষ ভয় পায়, তাহলে সে কখনো নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করবে না। ঠিক কিনা বলেন? কুপ্রবৃত্তির অনুসরণ কি? মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাতের 2টা-3টা বাজে, আপনার সামনে 20 লক্ষ টাকা পড়ে আছে, আপনি টাকাটা পেলেন, কেউ দেখলো না, কিন্তু আপনার মন নফস বলতেছে, হেই ইমাম সাহেব, হেই মুসল্লি, তুমি ওই টাকাটা কেউ দেখে নাই, তুমি টাকাটা নিয়ে নাও, তুমি টাকাটা কোনো খোঁজ করো না, তুমি তোমার ওই টাকাটা যেহেতু পাইছো, তাহলে তুমি সেটাকে ভেঙে ফেলো।
এভাবে আপনাকে আপনার নফস ধোঁকা দিতে চাইবে, কিন্তু আপনি নফসের অনুসরণ না করে আপনি টাকাটা পেলেন, মানুষকে জানালেন, প্রকৃত মালিককে অনুসন্ধান করে খোঁজ করে যখন আপনি টাকাটা পৌঁছাইয়া দিলেন, তাহলে এটাই হচ্ছে আপনি রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছেন। ঠিক কিনা বলেন? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোনো মানুষ রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং তার কুপ্রবৃত্তি অনুসরণ থেকে নিজেকে বিরত রাখে, তাহলে তার জন্য আল্লাহ কি রেখেছেন? জান্নাত। কি রেখেছেন? জান্নাত। জান্নাতটা একটা বিশাল একটা নেয়ামত। ঠিক কিনা বলেন? এই জান্নাতটা পাওয়ার জন্য আমাদের মন ও বাসনা আছে কিনা নাই? দুনিয়ার প্রত্যেকটি মুমিনের নাম্বার ওয়ান দাবি হচ্ছে সে জান্নাতকে কামনা করে। ঠিক কিনা বলেন? তাহলে আমার যে আলোচনার বিষয় হচ্ছে, দুনিয়াতে কোনো মানুষ যদি রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, তাহলে ওই মানুষের দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? ওই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, ওই মানুষের দ্বারা কোনো জুলুম হতে পারে না, ওই মানুষের দ্বারা কোনো দুর্নীতি হতে পারে না, ওই মানুষের দ্বারা কোনো অত্যাচার হতে পারে না। ঠিক কিনা বলেন? যদি তার ভিতরে দায়িত্ববোধ থাকে। ঠিক কিনা বলেন? এখন আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রজা সম্পর্কে তোমাদেরকে একদিন জিজ্ঞাসা করা হবে। কাকে জিজ্ঞাসা করা হবে? আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, সবাইকে তার প্রজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, পুরুষ তার ঘরের কর্তা, তাকে তার ঘরের প্রজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন, আল্লাহর হাবিব বলেছেন যে ঘরের স্ত্রী কর্তৃ, তাকে তার প্রজা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করা হবে। এরপর আল্লাহর হাবিব বলেছেন ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, যে ব্যক্তিকে কওমের খাদেম বানানো হয়েছে, সেই ব্যক্তি অবশ্যই মনিবের সম্পদের হেফাজত করবে। যদি সম্পদের হেফাজত না করে, তাহলে অবশ্যই তারকে একদিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার আওতায় আসতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে দায়িত্ব সম্পর্কে আমাকে আপনাকে একদিন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? এই ন্যূনতম কমন সেন্সটা যদি, এই দায়িত্ববোধটা যদি আমার ভিতরে থেকে যায়, তাহলে আমি কখনো অন্যায় করতে পারি না। ঠিক কিনা বলেন? কখনো আমি অবিচার করতে পারি না, কখনো আমি জুলুম করতে পারি না। আমার ভাইয়েরা, এই জন্য আমাকে দায়িত্বের প্রতি অনড় থাকতে হবে, দায়িত্বের প্রতি একতাবদ্ধ থাকতে হবে। এই যে মনে করেন আপনি পুরুষ মানুষ, ঘরের মধ্যে কর্তা, আপনার অধীনস্থ যারা আছে, আপনার স্ত্রী, সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, সব সম্পর্কে আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনাকে আল্লাহ তাআলা জবাবদিহি করবে, কারণ হাদিস শরীফের মধ্যে বলেছেন ওয়ার রাসূলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ঘরের কর্তা পুরুষ যারা, তারা তাদের প্রজা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আপনাকে আপনার কওম আপনাকে সর্দার বানিয়েছে, আপনাকে আপনার কওম এলাকার মেম্বার বানিয়েছে, আপনাকে আপনার ইউনিয়ন পরিষদের লোক আপনাকে চেয়ারম্যান বানিয়েছে, আপনাকে আপনার উপজেলার লোক আপনাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে, মেয়র বানিয়েছে, আপনার থানা উপজেলার লোক আপনাকে এমপি বানিয়েছে। আমার ভাইয়েরা, যেই যতটুকু দায়িত্বরত হবেন, আল্লাহ তাআলার কাছে তাকে অতটুকু দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ তাআলার কাছে উপস্থাপনা করতে হবে। ঠিক কিনা বলেন?
মনে করেন আপনাদের গ্রামের একটা সীমাবদ্ধতা, এই গ্রাম ওই গ্রাম এভাবে 2-3 গ্রাম নিয়ে একটা ওয়ার্ড, ঠিক কিনা বলেন? সে ওয়ার্ডের একজন অভিভাবক হয় কিনা মেম্বার? যদি কোনো মেম্বার হয় তাহলে তার দায়িত্ব হচ্ছে তার ওয়ার্ডের সমস্ত সাধারণ জনগণ, কোন সাধারণ জনগণ কিভাবে আছে, কিভাবে চলতেছে, ভালো মন্দ সমস্ত খোঁজ দেওয়া হচ্ছে ওই মেম্বারের দায়িত্ব। কারণ সে হচ্ছে, রাসূল বলেছেন ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। কওমের খাদেম যাদেরকে বানায়, সেবক যাদেরকে বানায়, তারা মনিবের সম্পদের দায়িত্বশীল। তাদেরকে অবশ্যই তাদের প্রজা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ঠিক কিনা বলেন? মনে করেন আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান যিনি আছে, ইউনিয়ন চেয়ারম্যান তিনি আপনার ইউনিয়নের মধ্যে যতগুলো গ্রাম আছে, ওই গ্রামের প্রত্যেকটা মানুষ কোন অবস্থায় আছে, কিভাবে আছে, ভালো আছে নাকি মন্দ আছে, ওই প্রত্যেকটা সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান যেহেতু আমির হয়েছেন, নেতা হয়েছেন, দায়িত্ব নিয়েছেন, তাহলে ভালো মন্দর সমস্ত দায়িত্ব তাকে রাখতে হবে। যদি তার দায়িত্বে ত্রুটি বিচ্যুতি হয়, অবশ্যই তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে উপজেলা চেয়ারম্যান, মেয়র, যাদের দায়িত্বে আসীন আছে, এইভাবে তারা দায়িত্বে থেকে প্রজাদের ভালো মন্দের খোঁজ খবর নিবে যারা, তারা অবশ্য আল্লাহর কাছে দায়িত্ব তারা পালন করতে পারবে। আর যারা খোঁজ খবর নিবে না, যারা বরংস নিজের প্রতিপক্ষ লোককে যারা হ্যারাসমেন্ট করবে, জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, মনে রাখবেন ভাই, কাল কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আনবে কে? আল্লাহ তাআলা। ঠিক আপনার এরিয়াতে একজন এমপি আছে, ঠিক কিনা বলেন? ওই এমপির হিসাব হচ্ছে তার এরিয়া, তার উপজেলা কেন্দ্রিক, তার যত বড় এরিয়া, ওই এরিয়ার মধ্যে তার যত প্রজা আছে, সমস্ত প্রজা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রজার খোঁজ খবর কি তুমি নিয়েছিলে? তুমি কাউকে অন্যায়ভাবে কোনো ক্ষতিগ্রস্ত করেছিলে কিনা? অন্যায়ভাবে কারো উপর জুলুম করেছো কিনা? অন্যায়ভাবে কারো উপর নির্যাতন করেছো কিনা? অন্যায়ভাবে কাউকে জেলে দিয়েছো কিনা? অন্যায়ভাবে কারো উপর জুলুম করেছো কিনা? এইভাবে তাকে আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় আনা হবে। যদি সেই ঠিক মতো জবাব না দেয়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? তাহলে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলোকে আমি ভুল বলতেছি? যুক্তি আছে কিনা নাই? আমি ভিত্তিহীন কোনো মন গড়া কথা বলতেছি? মনে করেন এই ওয়ার্ডের যে মেম্বার দায়িত্বশীল, এই ওয়ার্ডের মেম্বার এই ওয়ার্ড ভিত্তিক যত প্রজা আছে তাদের সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিবে, ঠিক কিনা বলেন? উনি কি আরেক ওয়ার্ডের জবাব দিবে নাকি? না। ঠিক তেমনিভাবে এক মন্ত্রণালয়ের দায়িত্ব যে আছে, মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি আছে, তিনি তার দায়িত্ববোধ থেকে তিনি তার দায়িত্ব পালন করার চেষ্টা করবে। তিনাকে কিন্তু অন্য আরেক মন্ত্রণালয়ের দায়িত্ব বা অন্য আরেক মন্ত্রণালয়ের প্রশ্ন কি করবে না। দুনিয়াতে আমরা যেটা দেখি, যেটা যে মন্ত্রণালয়ের দায়িত্ব, যে মন্ত্রী থাকে, যে এমপি থাকে, তাকে ওই এলাকা ভিত্তিক প্রশ্ন করে, তাকে ওই সেক্টর ভিত্তিক প্রশ্ন করে, আপনি এটাকে কি করতে চান, তখন তিনি ওইভাবে এটা জবাব দেয়, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে কওমের খাদেম বানাবে, কওমের সেবক বানাবে, তাহলে আপনাকে অবশ্যই ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা আপনাকে কায়েম করতে হবে। যদি আপনি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম না করতে পারেন, তাহলে রাসূলের হুঁশিয়ারি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা দায়িত্ব গ্রহণ করেছো যাদের ব্যাপারে, তারা যখন তোমার জন্য মামলা দায়ের করবে, তাদের সম্পর্কে তোমরা সজাগ থাকা লাগবে। তারা যদি তোমার বিরুদ্ধে কোনো কিছু বলে, তাহলে কাল ময়দানে মহাশরে তুমি ঠেকে যাবে। এই জন্য তোমাকে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূল বলতে চাচ্ছেন, বান্দা, তোমাকে তোমার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে অবশ্যই একদিন তোমাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার কথাতে আসুন, এই যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেছেন, আমরা যে দায়িত্ববোধ, আপনার সচেতনতা, এই দায়িত্ববোধটা যদি
আমরা ইনসাফ ভিত্তিকভাবে যদি কায়েম করি, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে, কোনো জেনা হতে পারে, কোনো জুলুম হতে পারে, কোনো নির্যাতন হতে পারে, খুন হতে পারে, টেন্ডারবাজি হতে পারে, খুন খারাপি হতে পারে, কোনো কিছু হবে না যদি সেই ব্যক্তি হিসেবে সেই তার দায়িত্বটাকে যদি আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই চিন্তা চেতনাকে লালন করে যদি সে তার দায়িত্ব পালন করে, তাহলে সেই কখনো অনৈতিক কাজ, অনিসলামিক কাজ সে কখনো করবে না। ঠিক কিনা বলে? ভয় থাকতে হবে না আল্লাহ তাআলার, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যদি তোমরা যে ব্যক্তি আমি রবের সামনে দাঁড়াতে ভয় করো, তারা তোমাদের কুপ্রবৃত্তির অনুসরণ থেকে নিজেদেরকে বিরত রাখো, তাহলে শুনে রাখো রে যে বান্দা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার জন্য জান্নাত রেখে দিয়েছি, তার স্থান হবে একেবারে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই কিনা? অবশ্যই আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একেবারে সমাজের একেবারে জন্মস্থান থেকে শুরু করে একেবারে সমাজের একেবারে উচ্চ পর্যায়ে একেবারে আপনার সংসদ ভবন পর্যন্ত টপ টু বটম এভরিথিং ইজ অল, প্রত্যেকটা সেক্টরে কোরআন অ্যান্ড সুন্নাহ প্রয়োজন আছে কিনা নাই? আর আপনি মুসলমান হিসেবে দাবি আপনি জানাতে পারেন কিনা? অবশ্যই আপনার ইমানি দায়িত্ব, অবশ্যই এটা আপনার ইমানি জজবা, অবশ্যই এটা আপনার তাহজিব তামাদ্দুন, আপনি সেটা আপনার দাবি জানাতেই হবে, কারণ আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি মুসলমান। আমার ভিতরে আপনার ভিতরে আমলের কমতি থাকতে পারে, কিন্তু আমরা যেটা সত্য সেটাকে আমরা সত্য হিসাবে বলবো। ঠিক কিনা বলেন? যেটা মিথ্যা সেটাকে আমরা মিথ্যা হিসাবে কি বলতে হবে। কিন্তু এই জন্য বলতে চাই, আমরা সব সময় মুসলমান হিসেবে আমরা বলতে চাই, আমাদের একেবারে জন্মস্থান থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ পর্যায়ে যেই স্থানে আমরা থাকতে পারি ওই স্থান পর্যন্ত আমাদের কোরআন অ্যান্ড সুন্নাহ দরকার আছে। ঠিক কিনা বলেন? কোরআন অ্যান্ড সুন্নাহ যদি সমাজে কায়েম হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়, তাহলে কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না, প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। ঠিক কিনা বলেন? আর যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে যত মতাদর্শ আসুক না কেন, যত আদর্শ আসুক না কেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর আদলে যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর শাসন না আসবে, ততদিন পর্যন্ত কোনো মানুষ এই পৃথিবীর বুকে তার ন্যায্য অধিকার কখনো সে পাবে না। পাবে কিনা? ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন, অর্থাৎ স্ত্রীর যে কর্তৃ, তার অধীনস্থ তার মেয়ে ছেলে যারা আছে সবাইকে একদিন ময়দানে মহাশরে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর হাবিব বলেছেন, যারা কওমের সেবক তারা আল্লাহ তাআলার সম্পদের কি তারা হেফাজত করবে এবং তাদেরকে তাদের প্রজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের প্রজা কি তাদের দ্বারা কখনো কি অন্যায় অবিচার করেছে প্রজা, বা কি তারা সেই প্রজাদেরকে সুন্দরভাবে তারা ওইভাবে কি প্রজাদেরকে দেখেছে, এইভাবে আল্লাহ তাআলার কাছে একদিন জবাব দিতে হবে। এইভাবে যদি জবাবের চিন্তা আমি নিজে ব্যক্তিগতভাবে করি, তাহলে আমার দ্বারা কখনো অন্যায় হওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আমার দ্বারা কখনো অবিচার করা সম্ভব হবে না। এই জন্য আমার ভাইয়েরা, আসুন আমরা সকলে নিজে সঠিক হয়ে যাই। ঠিক কিনা বলেন? ছেলে সন্তানের ব্যাপারে যখন মা বাবাকে জবাবদিহি করতে হবে, ঠিক তেমনিভাবে ছেলে সন্তানদেরকেও একদিন মা বাবার ব্যাপারে জবাবদিহি করতে হবে। ছেলে সন্তানরা কতটুকু মা বাবার প্রতি দায়িত্ব পালন করেছে, ঠিক কিনা বলেন? সেই কথাগুলো আমাদেরকে মাথায় রেখে নিজেরা নীতি নৈতিকতা অবলম্বন করে সবাই সবার ব্যক্তিগতভাবে নিজে যদি ভালো হয়ে যায়, তাহলে সব কিছু ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আসুন আমরা সব কিছু বাদ দিয়ে আমরা সব সময় আমরা যেভাবে মসজিদে কোরআন সুন্নাহ ফলো করে নামাজ পড়ি, ঠিক সেইভাবে কোরআন সুন্নাহ ফলো করে আমরা আমাদের সমাজটাকে গড়ার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? যদি আমরা আমাদের এই কোরআন সুন্নাহর আলোকে সমাজটাকে গড়ার চেষ্টা না করি, তাহলে অবশ্যই আপনি একদিন তো চলে যাব, আমিও চলে যাব, আপনিও চলে যাব, সেই দিন ময়দানে মহাশরে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আমার ভাইয়েরা, যে কথাগুলো বলেছি এই কথাগুলো শুনতে
হয়তো বা অনেকের কাছে খারাপও লাগতে পারে, ঠিক কিনা বলেন? আসিফু ইউজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। অনেক সময় অনেক বাস্তব কথা মানুষের কাছে একটু কটু, মানে শুনতে একটু খারাপ লাগলেও তার জন্য এটা ভালো, ঠিক কিনা বলেন? তিত করলা খেতে তিতা, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক কিনা বলেন? মিষ্টিটা খেতে কিন্তু মিঠা মিষ্টি, ঠিক কিনা বলেন? কিন্তু ডায়াবেটিসের জন্য সেটা খাওয়া ক্ষতিকর, ঠিক কিনা বলেন? সবসময় মিষ্টি মিষ্টি চলে না, মাঝে মধ্যে কিছু কড়া কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? এজন্য আমি যে কড়া কথা বলি, মা বাবা যখন সন্তানদেরকে শাসন করে, সন্তানদেরকে শাসন করা মারামানি সন্তানদেরকে না দেখতে পারা না, ঠিক কিনা বলেন? সন্তানদেরকে ভালোবাসে বিদায় মা বাবা সন্তানদেরকে শাসন করে, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে আমি ভালোবাসি বিদায়, আপনারা আমার পরিবার বিদায়, আপনারা আমার পরিবারের অংশ বিদায়, আপনাদেরকে অনেক সময় অনেক কথা মিষ্টিতে বলি, অনেক সময় অনেক কথা একটু কড়া ভাষায় বলি। এজন্য বলাতে যদি কারো মনে কষ্ট এসে থাকে, আমাকে সুন্দর ক্ষমার দৃষ্টি জ্ঞাপন করবেন।